আমার ছোট্ট বন্ধুরা যারা আমার কাছে আজ আবৃত্তি শিখতে এসেছে তাদের কতগুলো কথা বলব। তোমরা আবৃত্তি শিখতে চাও, কেন চাও? কবিতা ভালো লাগে বলে? না 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 না, কবিতার মধ্যে একটা গল্প আছে বলে। সুন্দর করে কথা বলতে চাও, তাই না? আরও একটা কারণ আছে, আমি জানি। কি সেই কারণটা? আমরা যখন বাড়ির কোনো অনুষ্ঠানে হঠাৎ করে আবৃত্তি করে বাড়ির লোকেদের চমকে দিই, অনেক হাততালি পাওয়া যায়। একটা দুটো ক্যাডবেরি, একটু আদর, মায়ের কাছে একটু একটু চটকি মুটকি, ভাল লাগে না? চমকে দিতে হলে এটা কিন্তু একটা খুব সহজ জিনিস। আমরা যদি একটু মন দিয়ে শিখে নিই তাহলে সবাই আমাদের বলবে, বাবা কি সুন্দর আবৃত্তি করলো। আবৃত্তি করতে গেলে কতগুলো কাজ করতে হবে। প্রথম কি? উচ্চারণ স্পষ্ট করতে হবে। আর কি? দ্বিতীয় কাজ কি? তোমার গলাটা একেবারে তোমার মতো থাকবে। তোমার গলাটা কিন্তু অন্য কারোর মতো হয়ে যাবে না, তুমি তোমার মতো করে বলবে। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে বলতে হয়, কোনটা বলতে হয়, কিন্তু তুমি আমাকে নকল করবে না। যেটা করবে, স্ক্যানশনগুলো বুঝবে, কোথায় থামতে হবে, কোথায় দম নিতে হবে, এটা তোমাকে শিখতে হবে। বুঝতে পারলে? ভেরি গুড। আমরা আজকে রবি ঠাকুরের লুকোচুরিটা শিখব। একদিনেই কি পুরোটা শিখে ফেলবো? যদি না পারি তাহলে শুরু করব, চেষ্টা করব যতদূর অবধি যাওয়া যায়। কেমন? শুরু করি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। এই যে আমি এতটা বললাম, কি কি আলাদা আলাদা ভাগ করলাম। আমরা প্রথম 4টে লাইন নিলাম, সেখানে কিভাবে বলছি। আমি যদি দুষ্টুমি করে, ধরে নাও তুমি ভারী দুষ্টু হয়েছ, আজকে মার কাছ থেকে তুমি লুকিয়ে পড়তে চাও। কিরকম করে লুকোবে? তুমি কি বলবে ডোডো টুকি? না, তুমি কি কিচ্ছু বললে না মাকে, হঠাৎ করে লুকিয়ে পড়লে। কোথায় লুকোবে? কোথায় লুকোবে? চাঁপা ফুল গাছের ডালে যদি তুমি হঠাৎ একটা চাঁপা ফুল হয়ে যাও, সবার চোখের সামনেও থাকলে, মাকেও দেখতে পেলে, অথচ মা তোমায় খুঁজেই পাচ্ছে না, মা তোমাকে এদিক ওদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, কেমন হবে? চলো একটু চেষ্টা করি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। তাহলে কিরকম ভাবে হচ্ছে? প্রথমে আমরা প্রথম লাইনটাতে দুটো জায়গায় স্ক্যানশন করলাম। আমি যদি দুষ্টুমি করে, এটা পুরোটা একদমে বললাম। চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
তাহলে প্রথম লাইনের স্কেলটার থেকে দ্বিতীয় লাইনের স্কেলটা একটু উপরে উঠলো। আবৃত্তিটা না অনেকটা সুরের মতো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই যে একটা সুর থেকে আর একটা সুরে আমরা যাচ্ছি, ক্রমাগত উপরে উঠছি, ঠিক এক্স্যাক্টলি। চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটে, একটু উপরে উঠল। ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। এই লুটোপুটি বলার সময় যদি তুমি একটু হাসো, তোমার মুখটা একটু খুলে যাচ্ছে। যে খুলে যাচ্ছে, এই লুটোপুটি ব্যাপারটা একটার সাথে একটা যে গায়ে লেগে থাকা, ভারী সুন্দর করে বোঝানো যায়। ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো, খোকা কোথায় ওরে? মা কেমন করে ডাকে, খুঁজে পাচ্ছে না। যদি দূরে থাকে তাহলে একটুখানি জোরে ডাকছে। তুমি কি চেঁচাবে না, তোমার গলাটা একই থাকবে, শুধু হাই পিচে হবে। সা পা সা, সা রে গা মা পা ধা নি সা। উঠলো তো? সা রে গা। আমি কি চেঁচাচ্ছি না, শুধু হাই পিচে তুলছি, এক্স্যাক্টলি সেইভাবে। তুমি দেখো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। এই অবধি আমরা আর একবার রিভাইজ করব। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। কেমন? এই অবধি হয়েছে। আমি পরের অংশটায় যাই। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। মা যখন যে কাজটা নিয়ে থাকবে, সবটাই তো চাঁপা ফুলটা দেখতে পাচ্ছে। মা যা যা করছে, মা যেমন ভাবে চলছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তাহলে কি বলছে? যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। চুপি চুপি দেখছে তো, একটু একটু হাসিও থাকবে। কেমন? যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। কি সুন্দর বর্ণনা দেখো। যেই স্নান হয়ে যাবে, মা চাঁপা গাছের তলা দিয়ে যাবে, তখন ভিজে চুলটা মায়ের পিঠের ওপর লুটিয়ে আছে। দেখতেও পাচ্ছ তুমি, শুনতেও পাচ্ছ, বুঝতেও পাচ্ছ, আর মাকে দেখে তুমি খুশিও হচ্ছ, কারণ তুমি তো এখন ছোট্ট চাঁপা ফুল। ঠিক আছে? যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। সেখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। পুজোর ঘরে ফুলের কথাটা আসছে, প্রসঙ্গটা আসছে। আমরা কি দিয়ে পুজো করি? ফুল দিয়ে, ধূপ দিয়ে, মালা দিয়ে, তাই না? সেখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। তাহলে কার গায়ের গন্ধ আসছে? কারণ খোকা তো এখন আর খোকা নেই,
খোকা তো এখন একটা ছোট্ট চাপা ফুল। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলায় সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে। তখনকার দিনের মায়েরা কি করতো, দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে একটু উপুর হয়ে বিছানায় শুতেন, হাতে মহাভারত। তখন তো গল্পের বই এরকম চল ছিল না, মহাভারত বা রামায়ণ সামনে নিয়ে একটু পাতাগুলো উল্টে উল্টে দেখতেন, এক অধ্যায় পড়তেন, পড়লে তাদের মনটা ভালো হয়ে যেত। ঠিক সেই কথাটাই এখানে বলেছে। দুপুরবেলায় সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে। গাছের ছায়া ঘরের জানালা দিয়ে পড়বে এসে তোমার পিঠে কোলে। গাছের ছায়াটা কি করবে, ঘরের জানলা দিয়ে এসে মায়ের গায়ের উপরে পড়ছে, মহাভারতের উপর পড়ছে, তাই বলছে গাছের ছায়া ঘরের জানালা দিয়ে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। সে তো এখন আর খোকা নেই, ছোট্ট চাপা ফুল হয়ে গেছে, তাই তার ছোট্ট ছায়াটা সে এসে বইয়ের উপরে দোলাবে, এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে এদিক যাবে। মায়ের চোখে যে লেখাগুলো পড়ছে তার উপরও ছোট্ট ছায়াটা এনে দোলাতে থাকবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে। ভুঁয়ে কথাটার অর্থ কি, মাটিতে। একটা ফুল সকালবেলায় ফুটেছে, বিকেলবেলায় সেটা তো ঝরে পড়বেই। সন্ধেবেলায় মা যখন প্রদীপ জেলে গোয়াল ঘরে গরুরা অন্ধকারে থাকবে বলে দিতে যাবে, কিংবা তুলসী মঞ্চে প্রদীপ দেবে, তখন খোকা কি করবে, টুপ করে ছোট্ট চাপা ফুল হয়ে গাছ থেকে ঝরে পড়বে। কেন? কারণ এবার তো তার ভয় করবে, সন্ধে হয়ে গেছে, অন্ধকার, মাকে এসে জড়িয়ে ধরতে হবে না বুঝি? সারাদিন তো সে ছিল না মার কাছে, এবার তো তাকে ফিরতে হবে, সে তো লুকিয়েছিল। টুকির পর যদি এই যে না থাকে তাহলে কি হয়? ঠিক তেমন সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে, দুষ্টু ছিলি কোথা? আমি বলবো, বলবো না সে কথা। যদি বলে দেয় সেই কথা, তবে কি আর পরদিন সেখানে লুকোনো যাবে? তাই জন্য তুমি বলবে, দুষ্টু ছিলি কোথা? আমি বলবো, বলবো না সে কথা। শিখে গেলে তো? এবার তুমি তোমার গলায়, তোমার উচ্চারণে পুরো কবিতাটা আগে মুখস্থ করে তারপর এই এক্সপ্রেশন দিয়ে বলো, বলে আমার কাছে পাঠাও, রেকর্ডিং করো আমার মতো করে আমার কাছে পাঠাও। কোথায় ত্রুটি হচ্ছে সেটাও যেমন বলে দেব, কোথায় খুব সুন্দর হচ্ছে সেটাও বলে দেব। তোমাদের সবার কাছ থেকে ভিডিওগুলো আমার কাছে আসুক, এই অপেক্ষায় রইলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে পাচ্ছ। আমার কাছ থেকে যদি আর ছোট ছোট ছড়া কবিতা শিখতে ইচ্ছে করে, ভালো লাগে, তাহলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু।